আরে গুরু, ফু দিলাম আর মোমবাতি নিভে গেল। মিস কাটকার, ছুটিতে এবার আপনার হঠাৎ শ্যাম্পুর যাওয়ার ইচ্ছা কেন হলো? মারো তালি। শ্যাম্পুর আমি ছুটিতে নয়, কাজের জন্য যাচ্ছি। মারো তালি। বাদাম ভাজা খাচ্ছেন? পিনাটস আমিও খেতে চাই। 100 টাকা প্যাকেট পাওয়া যায়, কিনে নাও। 100 টাকা? স্টেশনে তো 10 টাকায় পাওয়া যায়। প্লেন মাঝ রাস্তায় থামলে কিনে নেব। এই প্লেন থামবে না। আরে পেট্রোল ভরার জন্য তো থামতে হবে নাকি? ওহো, প্লেনের ট্যাঙ্ক ফুল করেই ওড়ানো হয়। মাঝে মাঝে চা জল খাবারের জন্য তো দাঁড়াবে। ওহো, কিভাবে বোঝাবো? এটা কি লাক্সারি বাস? আরে দাদা, এটা বাস নয়, প্লেন প্লেন। আপনি তো বাস ভেবে বসে পড়েছেন। আরে গাধা, প্রশ্ন করছি না, বোঝাচ্ছি। এটা লাক্সারি বাস নয়, এটা প্লেন। চা আর খাবার এখানেই দিয়ে যাবে, বুঝেছো? ওহো, আমি এত দামি জিনিস কিনতে চাই না। এটাই খেয়ে নাও। আপনি তো অর্ধেক খেয়ে নিয়েছেন। আমি কিন্তু 25 টাকাই দেব। আরে বাবা, এটা ফ্রি। পিনাটসই খাও, আমার মাথাটা খেও না। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনি শ্যাম্পুর যাচ্ছেন? না, অঙ্গদপুর। প্লেন থামাও, প্লেন থামাও। এনি প্রবলেম স্যার? এনাকে পরের স্টপেজে নামাতে হবে। কি হয়েছে স্যার? হার্ট অ্যাটাক? প্লেনে কোনো ডক্টর আছেন? কোনো ডক্টর? আরে কি হয়েছে? আমি ডাক্তার, সরুন সরুন। কিন্তু এনার তো মোটেও হার্ট অ্যাটাক হয়নি। আরে এখনো হয়নি, কিন্তু এ পাশে বসে থাকলে সেটাই হবে। আপনি চেঁচালেন কেন? উনি অঙ্গদপুর যাবেন আর উনি শ্যাম্পুর যাওয়ার প্লেনে উঠেছেন। গাধা, এটা হলো কানেক্টিং ফ্লাইট। শ্যামপুরের পরে অঙ্গদপুর যায়। ও প্লিজ, আমার সিটটা চেঞ্জ করে দিন। স্যার, আপনি আমার সিটে গিয়ে বসুন। ইয়ই! এখনো ছুটি শুরু হয়নি কিন্তু হানি শুরু হয়ে গেছে। শ্যাম্পুরে রিল্যাক্স করতে যাচ্ছি, সেখানে টেনশনে ফেলিস না, বুঝলি কি না? মানি, কি সুন্দর মানি। সবাই একসাথে থাকলে যে কোনো জায়গা লাগে হেভেন। মিস কাটকারও আসতেন যদি উনি ছুটিটা পেতেন। হ্যাঁ, আমরা আপনাকে মিস করছি। আরে খুব ভালো খুব ভালো খুব ভালো। কেউ আমাকে খোলা হাওয়ায় আনন্দে উড়তেই দেয় না। নে হানি, এবার তোর পালা। ইয়ই! আরে তোমরা কি আমায় বাঁচতে দেবে না? মাস্টার কি থাকলে খোলা যায় যে কোনো তালা। এবার বানির পালা, মারো তালি। আরে বলটা কোথায় মারলি? ছোট ভাই, বলটা তো বর্ডারের বাইরে চলে গেল। এবার ফেরত আনবে কি করে? যা গিয়ে নিয়ে আয়। নো প্রবলেম ব্রো। এই গল্ফ কার্টটা আছে না, এতে করে গিয়ে বলটা নিয়ে আসবো। বাহ, খুব ভালো আইডিয়া ভাই। চল ছোট ভাই, আমিও যাচ্ছি। হানি না, দাঁড়া। গাধা কোথাকার, দাঁড়া, আমি চালাচ্ছি। ক্রোকোডাইল। নাম্বার দে, ডায়াল করছি। আরে গাধা, ওই দেখ কুমির। ও ওয়াও, এই কুমিরগুলো তো হেভি। হ্যালো মিস্টার কুমির। ছোট ভাই, এটা তো রেগে গেল। হানি, এরা আমাদের খেয়ে ফেলবে, পালা। জোরে টানো, হাইশা। তাড়াতাড়ি কর হানি, তাড়াতাড়ি, গাড়ি স্টার্ট হচ্ছে না। জোরে টানো, হাইশা। জোরে টানো, হাইশা। স্টার্ট হয়ে গেছে, স্টার্ট হয়ে গেছে, চলতে শুরু করেছে। আরে ওই দেখ। মানি, ব্রেক মার, ব্রেক। আরে মনে হচ্ছে ব্রেক ফেল হয়ে গেছে। এখন আমাকেই কিছু করতে হবে। আরে
ভাই রিভার্স গিয়ার লাগা, তাড়াতাড়ি লাগা। হাই। আরে হাই। আরে বাপরে, এটা ভেঙে গেল। হাই। আরে দাঁড়া, হ্যান্ড ব্রেক মারছে তাও দাঁড়াচ্ছে না। হানি, সামনে দেখ। ছোট ভাই, আমরা গাছে ধাক্কা খেতে চলেছি। আই, ও। মনে হচ্ছে বল লুকোচুরি খেলছে। টুপিট, ভয় দেখাচ্ছিস? হ্যাঁ, আরে বাহ। চল বানি, আমি বল পেয়ে গেছি। ডিম আছে। নেই, কিন্তু তুই ডিম নিয়ে কি করবি? আরে গাধা, তোর হাতেই তো ডিম রয়েছে, চল ওদিকটা খোঁজ। গল্পের থেকে তো ভালো ক্রিকেট, অন্তত বল খোঁজার জন্য ফিল্ডাররা তো থাকে। এবার দেখবি চাবুকের খেলা। গল্পে চাবুক কাজে লাগে না, স্টিক লাগে। আরে ও যুবক কোথাকার, বাড়ির কাজ ফেলে পালিয়ে যাবার সাহস হয় কি করে? এখানে গলফ খেলছিস? বস, আমরা ছুটিতে এসেছি, সেটা আমাদের ব্যাপার। আমরা গলফ খেলবো না ফুটবল খেলবো? অনেক কথা শিখে গেছিস দেখছি। ফুটবল খেলার যদি এত শখ হয় না, তাহলে আমার বাড়িতে চল, দুজনের সাথে আমি ফুটবল খেলবো। হ্যাঁ, ফুটবল যদি খেলার হয় তাহলে এখানে খেলো, দেখো আমি কত গোল করি। আরে বাড়িতে চল, তারপর আমি তোকে দেখাচ্ছি কেমন করে গোল, চ্যাপটা, লম্বা, বেঁকা করতে পারি। এবার দেখবি চাবুকের খেলা। আরে কান্ডা ছাড়ো না ব্রো, যাচ্ছি তো। আরে এরা দুজন কোথায় চলে গেল? এত সময় কেন লাগাচ্ছে এরা? গাধা পারে না কোনো কথা একবারে বুঝতে। আমি এবার চললাম লাঞ্চ করতে, মারতালি। মনে হচ্ছে ওরা এই রাস্তা দিয়ে গেছে। ওই তো ওখানে। এখানে কি করছিস তোরা? চল, সবাই লাঞ্চ করতে গেছে। আমরা লাঞ্চ করতে চাই না, প্লিজ আমাদের যেতে দিন। কোথায় যেতে চাইছিস? যেখানে ইচ্ছা সেখানে যাব, কিন্তু এই শহর থেকে অনেক দূরে। পাগল হয়ে গেছিস নাকি তোরা? চল ভেতরে। প্লিজ আমাদেরকে ছেড়ে দিন, প্লিজ আমাদেরকে দয়া করে ছেড়ে দিন না। প্লিজ ছেড়ে দিন আমাদের, আমাদের ছেড়ে দিন, আমাদেরকে ছেড়ে দিন না। চুপচাপ গিয়ে খেতে বস। এতজন লোক আছে, কেউ যদি আমাদের চিনতে পারে তাহলে আবার পাঠিয়ে দেবে। পালা। আরে হ্যাঁ হ্যাঁ, আরে এখানে আরে দাঁড়া, আরে হানিবানি দাঁড়া। নুডলস কেমন লাগলো স্যার? ওহো, এত পয়সা খরচা করে বিনিময়ে এই পেলাম। খেতে চাইলাম কেক, শেষমেশ হালুয়া পেলাম, মারতালি। আরে কি হচ্ছে কি? এই নে।
মা ধরে ফেলেছি। এত লোকসান করেছো, এবার টাকা দাও। টাকা তো নেই আমাদের কাছে। তাহলে পুরো হোটেল পরিষ্কার করো। ঠিক আছে, আপনি যেমনটা বলবেন আমরা ঠিক সেরকমটাই করব। সেটার কোনো দরকার নেই, টাকা আমরা দিয়ে দেব। না, একদমই না। আমরা আপনার কাছ থেকে টাকা কেন নেব? আমরা তো আপনাকে একদম চিনিই না। হানি বানি, নাটকটা বন্ধ কর। কে হানি বানি স্যার? আমরা তো সোহন মোহন স্যার। আমাদেরকে বাড়ি যেতে দিন, না হলে বলবান আমাদেরকে খুব পেটাবে। কম চুরিদার বলবান সব সময় মারে হানি। হানি? আরে না না, আমরা তো সোহন মোহন স্যার। অ্যাক্টিং। সম্পর্কে তো আমি তোমাদের দাদা ঠাকুর হই, আর নাম হলো চৌধুরী পপট সিং। খুব ভালো হয়েছে, এবার আমাদেরকে যেতে দিন প্লিজ। হোটেলের কাজ না করে যদি বাইরে পা রাখো তাহলে পা ভেঙে দেবো। আরে ছেড়ে দাও, আরে ছেড়ে আমাদেরকে দাও ছেড়ে দাও। আমাদের। আরে আরে, কি কি করছো করছো? কি? ছেড়ে দাও, আরে ছেড়ে এটা ভালো দাও হচ্ছে না। দেখো আমাদেরকে ছেড়ে দাও, আমাদেরকে ছেড়ে দাও বলছি। ছেড়ে দাও, আমাদেরকে ছেড়ে দাও। আমাদেরকে ছেড়ে দাও, আরে আমাদের ছাড়ো। পাওয়া গেছে। আমাদেরকে ছেড়ে দাও। আরে এ ভোলারাম, খুঁজলে তো ঈশ্বরকেও পাওয়া যায়। এরা তো কোন ছাড়। ব্রো ব্রো, তোমার প্রবলেমটা কি? প্রবলেম তো এবার শুরু হবে। ফুটবল খেলা তো তোদের খুব শখ, তাই না? তাহলে চলো ভোলারাম, এই দুটোকে ফুটবল বানিয়ে ফেলি। পালা! আরে না, গেল। কলা খাবে নাকি? কলাটা আমাকে দাও। এই নাও। আরে কোথায় গেল ওরা? কোথায় গেল? কোথায় গেল এরা? এটাকে কিক মারো। এটা আসল বল, আমি নই। গেলাম আমি। দুটো বল, এর মধ্যে আসল বল কোনটা? আরে সরে যা না, আমাকে দেখতে দে। এবার পালাবি কোথায়? এবার আমি গোল করেই ছাড়বো। ছোট ভাই নিচে দেখ, নিচে। ব্যাস, অনেক হয়ে গেছে। কথার অনেক ফুলঝুরি ছোটাচ্ছিলি। এবার দেখ চাবুকের খেলা। তোদের চামড়া দিয়ে ডুগডুগি বানাবো। আপনার কষ্ট হবে না? কেন নিজের চামড়া তুলতে চাইছেন? ও নিজের নয়, তোমাদের দুজনের চামড়া তুলতে চাইছে। আমার পার্সোনাল চামড়া আমি তুলতে দেব না। হুঁ, আমি যাচ্ছি, আমি এখানে থাকতে চাই না। হুই, আই।
হ্যাঁ? হেই, হেই। ফাঁকিবাজ পালিয়ে যাচ্ছে, বলবান মারো একে 10টা চাবুক মারো। না না, মারতে হবে না, তোমরা যা বলবে আমরা তাই করব। পুরো বাড়িটা পরিষ্কার কর, প্রত্যেকটা জিনিস যেন চকচক করে। স্যালারি কত দেবেন? 10 গা চাবুক। লাগবে না, আমরা ফ্রিতেই করব। আমি করব না, আমি কাজের লোক নই। এর কাছে চাবুক আছে, সুযোগ পেলেই পালিয়ে যাব। এখন আমরা কাজ করার অ্যাক্টিং করি। চল শুরু করে দে। কি করছো? অলস দুটো দেখছি স্পিডে কাজ করছে, কোনো প্রশ্ন? হ্যাঁ, আমার মনেও সেই একই প্রশ্ন যে এরা হানিবানি নয়। আরে টিয়া পাখি, আমি কাপড় নই যে নিংড়ে শুকোতে দিচ্ছিস। পেট ভরে খেয়ে পালোয়ান ঘুমিয়ে পড়লো। আজকে এই দুজনের যে কি হয়ে গেল মারতালি। আমরা আপনার ছড়া বলাটা শিখে নিয়েছি আর পুরো হোটেলটাও পরিষ্কার করে দিয়েছি। হানি, তুমি আর ছড়া এর তো ছোটবেলা থেকেই ছড়া বলার অভ্যেস আছে। ছোট থেকেই তো একই বাড়িতে আছিস, কখনো তো ছড়া বলতে শুনিনি। আমরা তো ছোটবেলা থেকে একই বাড়িতেই থাকি স্যার, ওই সিটি রোডের সোহন ভিলায়। হ্যাঁ, আর তাও সেটা ওর নামে আছে। ওর নাম সোহন, আমার নাম মোহন। যে মানিক বাড়িতে রেখেছিলাম হারিয়ে তা গেল, হানিবানি সোহন মোহন হয়ে গেল মারতালি। না না স্যার, আমরা তো ছোটবেলা থেকেই সোহন মোহন স্যার। ও গড, আমার মনে হচ্ছে এদের দুজনের স্মৃতিশক্তি হারিয়ে গেছে। এদেরকে তো ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। কিছু তো গন্ডগোল আছে। এরা আবার সত্যি কথা বলছে না তো যে এরা হানিবানি নয়, সোহন আর মোহন। হাতে চুড়ি পরে দেখতে চায় আরসি, পড়াশুনো করে শিখতে চায় ফার্সি। সোহম ভিলা থেকে এক্ষুনি আসছি, কোনো প্রশ্ন? পালা হানি, পালা। ও, বাইরে কেন যাচ্ছ ভাই? পালাচ্ছি। ও বলবান দাদা, এরা তো এখান থেকে পালাচ্ছে। পালা হানি, পালা, পালা হানি, পালা। আরে দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। আরে দাঁড়াও। আরে শোন না, একটা কাজ কর, দুজনে দুদিকে পালাই, চল। আরে ভাই, এটা তোরা কি করলি? পালা হানি, পালা। ছোট ভাই, চাবুকওয়ালা চলে এসছে।
এবার দেখ চাবুকের খেলা। যদি তুই পালিয়ে যাস না এ তবে গেল। আরে ভাই আমি তো ফেঁসে গেলাম, কেউ আমাকে বার করো। এই হানি বানি আমার আগে এখানে কি করে চলে এলো? আরে তোতা আমাকে এখান থেকে একটু বার কর। যে নিজেকে সাহায্য করতে পারে না ঈশ্বরও তাকে কোনো সাহায্য করে না। কোনো প্রশ্ন? আরে ভাই তুই তোতা নোস নে, তুই 1 নম্বরের ঘোতা ঘোতা। ব্রো অনেক হয়ে গেছে, এবার আমার খুব রাগ হচ্ছে। তা করবি কি তোরা? এবার দেখবি চাবুকের খেলা। ছেড়ে দে ছোট ভাই, না হলে দেখবি চাবুকের খেলা। ঠিক বলেছিস। এবার শোন, উকিল আসছে সারা মাসের খরচা দিতে। টাকা নিয়ে সাইন করে বলরামকে দিয়ে দেবি, না হলে এবার দেখবি। হ্যাঁ হ্যাঁ, চাবুকের খেলা, চাবুকের খেলা, জানি জানি আমি। কিন্তু একটা কথা বল, উকিল আমাদের খরচার টাকা কেন দেবে? কারণ তোদের দুজনের দাদু চাটিকে কেয়ারটেকার বানিয়ে মরে গেছে। দাদু আরে দাদুও বুঝিস না, উজবুক কথাকার। তোদের বাবার বাবা টাকা নিয়ে বলরামকে দিয়ে দেবে, আর না হলে কিন্তু এবার দেখবি। চাবুকের খেলা। আরে এটা হচ্ছে নাকি? আরে আমার আগে এখানে আসলি কি করে? পোপা, আমার ভাই। খুব ভালো হয়েছে ভাই যে তুই আসলি, আমরা সত্যিই খুব বিপদে পড়েছি। আমরা গল্পের বল আনতে গেছিলাম আর ও আমাদের তুলে নিয়ে এসছে। আচ্ছা মানে এটা ডাবল রোলের কারসাজি। এবার বুঝলাম, তাহলে ওরা সত্যি সোহন মোহনী ছিল, কারা? যারা আমাদের সাথে হোটেলে আছে। তোদেরই যমজ ভাই, এটা ওদেরই বাড়ি। কোনো প্রশ্ন? তাহলে এরা আমাদেরকে সোনমোহন ভাবছে। চল ছোট ভাই, ওদেরকে গিয়ে বলি যে আমরা হানি বানি। না, এখন তো আমাদেরকে সোনমোহন হয়েই থাকতে হবে। কেন? এরা সোনমোহনকে খুব কষ্ট দেয়। ওরা এখানকার মালিক, তারপরেও এদের চাকরের মতো কাজ করায়। উকিল যে টাকাটা দেয় সেটাও ওদের কাছ থেকে কেড়ে নেয়। আমাদেরকে ওদের সাহায্য করা উচিত। তুই ঠিকই বলছিস, বেচারা সোহন মোহন খুবই সাদাসিধে। হ্যাঁ, এখন তো এদেরকে আমরা সোহনমোহন হয়েই শিক্ষা দেব। চলো মিশন শুরু করা যাক। ইয়েস। কিন্তু তোরা তো ধরা পড়ে যাবি। কি করে? উকিল টাকা দিলে তখন তো সই করতে হবে। কোনো প্রশ্ন? সাইন করলে তারপরেই না ধরা পড়বো।